হ্যালো, ওয়েলকাম টু এভরিওয়ান ইন দিস ভিডিও। এটা ইন্ডিয়ান ইকোনমিক্সের আমাদের 35 নম্বর ক্লাস। তো আমরা যেটা করছিলাম ব্যাংকিং সম্বন্ধে দেখছিলাম। আগের ক্লাসে আমরা ব্যাংকিংয়ে কিছু এমসিকিউ করেছিলাম, ইউপিএসসির প্রিলিমসের যে কোশ্চেন এসেছিল। আজকে আমরা ডব্লিউবিসিএস প্রিলিমসের কোশ্চেনগুলো এই রিলেটেড দেখে নেবো একবার, ঠিক আছে? প্রথম কোশ্চেন, ভারতে টাকার নোট ছাপানোর দায়িত্ব কার আছে? টাকার নোট রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া করে, আর আর কয়েনগুলো করে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থমন্ত্রক, রাইট? তারপরে কোশ্চেন, ন্যাশনালাইজেশন অফ 14 কমার্শিয়াল ব্যাংক, এটা কততে হয়েছিল? 69-এ এখানে 14টা কমার্শিয়াল ব্যাংককে ন্যাশনালাইজড করা হয়েছিল। নট পারফর্মিং অ্যাসেট অফ দ্য ইন্ডিয়ান কমার্শিয়াল ব্যাংক আর বিল্ডিং অ্যান্ড নো লোনস নট রিপেড উইথিন স্টিপুলেটেড টাইম, মানে নির্দিষ্ট সময়ে যদি লোন পে না করে তখন সেটা নন পারফর্মিং অ্যাসেট হয়ে যায়। The 100 rupee currency note in India is signed by, কে সাইন করে? গভর্নর, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তাই তো? শুধুমাত্র 1 টাকার নোটে হচ্ছে ফিনান্স সেক্রেটারি অফ ইন্ডিয়া, বাকি সব হচ্ছে গভর্নর অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ডিমনিটাইজেশন অফ রুপিস 500 and 1000 কারেন্সি নোটস আর অ্যানাউন্সড, কবে অ্যানাউন্সড করা হয়েছিল ডিমনিটাইজেশন? আমাদের 500 টাকার নোট আর 1000 টাকার নোটের, এটা 2016-তে করা হয়। 2016 8ই নভেম্বর, 8 নভেম্বর 2016 রাত 8টার সময় নরেন্দ্র মোদী 500 টাকা আর 1000 টাকার নোটকে ব্যান করেছিলেন বা ডিমনিটাইজ করেছিলেন। তারপরে হচ্ছে পিসিএ এর ফুল ফর্ম হচ্ছে অ্যাকচুয়ালি প্রমোট কারেক্টিভ অ্যাকশন। এটা হচ্ছে যেখানে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক আর্থিকভাবে জর্জরিত ব্যাঙ্কগুলোকে নজরদারি করে। ভারতের র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে উৎপাদনশীল সম্পদের যা এনপিএ সমস্যার দমন করার জন্যই এটা লক্ষ্য। মানে অ্যাকচুয়ালি এই নন পারফর্মিং অ্যাসেট মানে হচ্ছে কোনো ব্যাংকের কাছ থেকে ধার নিল, নিয়ে আসে শোধ করলো না, লোন যদি শোধ না করে তখন নন পারফর্মিং অ্যাসেট, সেই সব ক্ষেত্রগুলোকেই নজরদারি করার জন্য আরবিআই এর এটা। আচ্ছা, ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যাজ পার আরবিআই, ফিনান্সিয়াল ইনক্লুশন মানে কি? Greater consumption protection for newly included consumer right and easily access and speed given digital process, এটাও ঠিক। expansion effort or financial literacy, all the above এখানে ঠিক। The Reserve Bank of India established 1935. The the repo rate is announced by, repo rate টা কে announced করে? repo rate টা আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তারাই announced করে থাকে। তারপরে, which of the following is not the short-term priority of RBI as the annual report of RBI 2014-15, এর মধ্যে কোনটা শর্ট টার্ম নয়? এটা অ্যাকচুয়ালি আমাদের ensure credit to PSU, সেটা শর্ট টার্ম নয়। How many private commercial bank were nationalized? 14টা। Monetary policy of India is framed by, monetary policy কে করে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। The Exim Bank of India deal with export and import, right? তারপরে বলছি ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট ইজ অ্যাভেলেবেল ফ্রম, ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট ইটস অ্যাভেলেবেল ফ্রম আইডিবিআই, এফসিআই, আসলে সবগুলো থেকে, অল দি অ্যাবভ অ্যান্সারটা চলে আসে। দ্য 1 রুপি কারেন্সি নোট ইজ সাইন্ড বাই, এটা হচ্ছে আমাদের মিনিস্ট্রি অফ ফিনান্স নয়, এখানে হচ্ছে মিনিস্ট্রি অফ ফিনান্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। সাইন্ড বাই অ্যাকচুয়ালি সেক্রেটারি, মিনিস্ট্রি অফ ফিনান্স নয় কিন্তু, ঠিক আছে? নান দি অ্যাবভ হবে, অ্যাকচুয়ালি করে সেক্রেটারি অফ ফিনান্স, ঠিক আছে? মিনিস্ট্রি অফ ফিনান্স নয় কিন্তু, হ্যাঁ? তো নান দি অ্যাবভ অ্যান্সার, এখানে এটা ভুল আছে। আচ্ছা, the credit cooperative institution at village level is called, village level এ ক্রেডিট কোঅপারেটিভ ইনস্টিটিউশনটাকে আলটিমেটলি বলে প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি। আচ্ছা, নাবার্ড অ্যাসোসিয়েটেড রুরাল ব্যাংক, রুরাল ব্যাংকের সাথে রিলেটেড নাবার্ড। আচ্ছা, ইন অর্ডার টু, যেমন আরবিআই অন্যান্য এগুলোকে করে কন্ট্রোল করে, অন্যান্য ব্যাংকগুলোকে রেগুলেট করে, সেরকম নাবার্ড রুরাল ব্যাংকে। আচ্ছা, তাই বলছি, ইন অর্ডার টু কন্ট্রোল ইনফ্লেশন প্রাইস রাইজ, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া টু reduce the interest on credit, reduce the treasury rate, increase the cash reserve ratio, increase the cash reserve ratio যদি বাড়িয়ে দেয় তাহলে ব্যাংকের কাছে টাকা কম থাকবে, ইনফ্লেশন তার মানে লোকের কাছে টাকা কম যাবে, তার মানে ইনফ্লেশন কমে যাবে। অ্যাপেক্স ব্যাংকস ফর সাপ্লাইং এগ্রিকালচারাল ক্রেডিট ইজ, সেটাকে আমরা কি বলি? সেটাকে অ্যাকচুয়ালি নাবার্ড।
Structural reform of financial policy needs. Structural reform of financial policy needs SLR to increase and CRR to fall. Na financial policy both SLR increase can be easy loan priority. মানে এগুলো টোটালটাই করে ফিনান্সিয়াল তো নান অফ দি অ্যাবভ term loan for expansion of industrial in the India mainly provided by এটা হচ্ছে ডেভেলপ ব্যাংক দিয়ে প্রোভাইড হয় ঠিক আছে টার্মস লোন ফর এক্সপ্যান্ডিং ইন্ডাস্ট্রিয়ালের জন্য মেনলি ডেভেলপমেন্ট ব্যাংক which institution is directly with the framing the Indian monetary policy Reserve Bank of India তো বলছে which of the following rates is not determined the Reserve Bank of India CRR SLR প্রাইম লিডিং রেট এটা করে না who maintain foreign exchange reserve in out of currency Reserve Bank of India কাজ এটা bank rate is rate at which the bank lend money to the depositor at which Reserve Bank of India lends money commercial bank the rate at which bank lend to the industrial finance বিয়েরটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে ব্যাংকের যে লেনদেন হয় তার যে রেট ইন্টারেস্ট আচ্ছা তারপরে ইন হুইচ ইয়ার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এস্টাবলিশ ওটা 35-এ দ্য ন্যাশনাল ব্যাংক অফ এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট নাবার্ড এস্টাবলিশ কবে হয়েছিল এটা এস্টাবলিশ হয়েছিল 1982 1982 হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এটা তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে আমরা সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া বলি in which India 14 major commercial bank normalized 1969 the place where banks settle their mutual claims and account is known as যেখানে ওরা সেটেলমেন্টটা করে সেটাকে ক্লিয়ারিং হাউস বলা হয় ঠিক আছে দ্য টার্ম মানে অ্যাকচুয়ালি কোন ব্যাংক থেকে কত কি ট্রানজাকশন হয়েছে না হয়েছে অনেক সময় এই ব্যাংক থেকে ওই ব্যাংকে সব হয় তো সেগুলো ক্লিয়ারিং হাউসে গিয়ে ঠিক করতে হয় দ্য টার্ম প্রুডেন্সিয়াল রম অ্যাসোসিয়েটেড উইথ এটা অ্যাকচুয়ালি ব্যাংকিং সেক্টর রিফর্মের সাথে অ্যাসোসিয়েটেড ঠিক আছে তো এই ছিল ডব্লিউবিসিএস প্রিলিমসের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নেক্সট দিন আমরা ডব্লিউবিসিএস মেনের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখবো সো স্টে কানেক্টেড উইথ দ্যাট সো থ্যাংক ইউ